একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে তাতাই এবং রিমার বউ ভাত, তো সেই উপলক্ষে আজকে তো স্বাভাবিকভাবেই একটা ব্যস্ততা রয়েছে। তার মধ্যে আজকে সকালটা পড়িয়েছি, দুদিন ছুটি ছিল, তো আজকে যেহেতু সেভাবে সেরকম সকালের দিকটা একদম ফার্স্ট আওয়ারে সেরকম কিছু ব্যাপার নেই, তো সেই কারণে ভাবলাম যে পড়িয়েই দিই। তো আমি আর রিমান দুজনেই ক্লাস করালাম। ক্লাস করিয়ে উঠে তারপর প্রচণ্ড জোর খিদে পেয়েছিল, তো ওদের বাড়ি থেকে লুচি তরকারি এনে অলরেডি খাওয়া হয়ে গেছে। দু চারটে লুচি পড়ে আছে, সেগুলো পারলে আপনাদের সঙ্গে শেয়ার করছি, কিছু মনে করবেন না। আসলে ও ওখান থেকেই খেয়ে এসছে, আমি বাড়ির সবাইকার খাবার নিয়ে এলাম। আর মায়েরা তো 2-3 দিন ধরে, মানে মায়েদেরও স্বাভাবিকভাবেই নিমন্ত্রণ ছিল, কিন্তু রোজের তো বাইরের খাবার খেলে যতই হোক একটা সমস্যা দেখা দেবে আর কি, তো সেই কারণে ওরা খায়নি। আজকে জলখাবারটা একটুখানি খাবে, আর দুপুরে আবার একটু ঝোল ভাত খাবে, রাত্রিরে আবার মেনলি খাবে, রাত্রে একটুখানি খাবার খাবে। ওদেরকে মাঝখানে আমি এসে খাবার দিয়ে যাব, পার্সেল ওখান থেকে তাতাই পাঠাবে বলেছে। তো চলুন এবার রেডি হয়নি, চান টান করে তারপরে যেতে হবে। পড়ে আছে লুচি, লুচি আর ছোলার ডাল আলু টাইপের একটা তরকারি হয়েছিল, সব শেষ, খালি 2-4টে লুচি পড়ে আছে। লুচি আর খেতে পারেনি। আর তার সাথে চলে এসছে একটা নতুন উপনয়ন বাড়ি, পৈতে বাড়ির নিমন্ত্রণ, ইমনের এক ছাত্রীর ছেলের পৈতে। তো চলুন, দুপুরবেলার খাওয়া দাওয়ার মা বাবাকে দিয়ে দিয়েছি, মাছের ঝোল, টক দই আর ভাত। টক দইটা আমার ঘরেই পাতা। এখন ঘটনা হচ্ছে, এবারে আমি রেডি হয়ে গেছি, বেরোবো। ওদের খাবার দাবার দেওয়াও হয়ে গেছে। ইমন অনেকক্ষণ আগেই চলে গেছে, ওর কিছু কাজও আছে ওখানে, ও অলরেডি অনেকক্ষণ আগেই চলে গেছে, 12টা 12:30টায় চলে গেছে। এখন বাজে প্রায় 2:30 পৌনে 3টে, আমি এখন বেরোচ্ছি। আমারও একটু দেরি হয়ে গেছে এদিক ওদিক সব রকম করতে করতে। তো চলুন যাই, আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি। এদিকে টাকা আছে ডাল ভাত, মানে এঁচোড় চিংড়ি, আমি এঁচোড় খাই না তাই শুধু আলু। এখানে সবাই খাচ্ছে। এঁচোড় চিংড়ির পর ছিল মাছ, মাছ আমি খাইনি। তারপরে এই যে পায়েস, এই যে এখানে বরমশাই, বউ সাজতে চলে গেছে অলরেডি। আর এখানে আছে রাজা, রানীকে বিকালে দেখতে পাবেন আপনারা। এই হচ্ছে পুরো লাইটিং, এই আমাদের বাড়ি, এখান থেকে লাইটিংটা শুরু হয়েছে। আমি রোজ দেখাবো করে আর দেখানো হয় না, আজকেই শেষ দিন, ওই জন্য দেখিয়ে দিচ্ছি। পুরো এরকমভাবে লাইটিংটা দিয়েছে। আর এই হচ্ছে গেট, আর এইখানটা তো দেখিয়েছেন আপনারা। চলুন যাই এবার। বিকালে সব রকম কাজ সেরে এদিক সেদিক করে তারপরে মানে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে। ওখানে বেরিয়ে প্রথম আমাদের বাড়িটা দেখালাম। এবার আমরা চলে এসেছি বিয়েবাড়ি হল। বিয়েবাড়ি হলের সামনেটা খুব সুন্দর করে সাজিয়েছে, সিঁদুর কৌটো, কুলো, পাখা আর আর্টিফিশিয়াল ফুল দিয়ে। এখানে একটা সুন্দর দেখে একটা পোস্টার টাইপের করেছে। তো এইখানে দেখুন, এই যে বড় একটা সিঁদুর কৌটো, এখানে হচ্ছে সুন্দর পাখা, তার সাথে এখানে ফুল, আর্টিফিশিয়াল ফুলও আছে, অরিজিনাল ফুলও আছে। তো চলুন আস্তে আস্তে ভিতরে যাই, গিয়ে দেখি চারদিকটা কীরকম সাজিয়েছে। এটা হচ্ছে আমাদের যে বিয়েবাড়ি হলটা, তার নাম ঝিলমিল। তার বাগানটা একটা সুন্দর এরকম বাগান আছে, এবং এই বাগানের মতন জায়গাটা এরকম সুন্দর ফুল দিয়ে, এই ফুল বলি সরি, লাইট দিয়ে সাজায়। আর এই ঝালর লাইট তো এখন প্রচণ্ড ট্রেন্ডিং, ফলে এটা খুবই সুন্দর দেখতে লাগে, এবং এটা আমার খুব ভালো লাগে। তো চলুন এবার আস্তে আস্তে নিচেটা ঘুরে নিয়েছি, ওপরটা যাই। এই যে চলে এসেছি ওপরে, এটা হচ্ছে বউ বসার জায়গাটা। এখানকারও এই থিমটা গেটেরই মতো, তবে এখানটা একটু আলাদা, কারণ এখানে কিছু টোপরও এক্সট্রা অ্যাড করেছে ওরা, এবং তার সাথে অবশ্যই আর্টিফিশিয়াল ফুল এবং কিছু অরিজিনাল ফুল। আর এই যে দেখুন, এখানে গাছ কৌটো আর টোপরগুলোকে সুন্দর করে ঝুলিয়ে দিয়েছে, আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা এইভাবে সেট করেছে, খুবই সুন্দর লাগছে। এবং এখন এইটাই দেখছি ট্রেন্ডিং, চারদিকে কুলো, স্বস্তিকা, পাখা, তারপরে টোপর, সিঁদুর কৌটো, খুবই সুন্দর লাগে। তো এখানে এখন ব্রাইড আর গ্রুম চলে এসছে, ওরা এখানে বিভিন্ন মানুষ আসছে যারা অতিথি, তাদের সঙ্গে ছবি তুলছে।
এবং তার সাথে পুরোটাই এনজয় করছে। আমিও চারদিকে ঘুরছি আর মাঝে মাঝে ভিডিও করছি। ইমনকে পাচ্ছি না, আমি একাই ঘুরছি। তার কারণ হচ্ছে কি একটাই, এই ওড়নাটা ওর সঙ্গে যাচ্ছে না, ওই জন্য আমরা বললাম বলে ওড়নাটা খুলে ফেলছে। তো ইমন ওপরে আছে খাবারের জায়গায়, ওইখানকার পুরো রিসেপশনের দায়িত্বটাই ওর পড়েছে। তো সে কারণে ওর সঙ্গে আমার মনে হয় না আজকে আর কোনো ছবি উঠবে, ও ওপরেই ব্যস্ত। আর আমি এখানে একা একা ঘুরছি আর যারা চেনা জানা আছে তাদের সঙ্গে একবার করে বকছি। তবে কি বন্ধুর মতন এখন কাউকে মানে আড্ডা দিতে পারছি না, কারণ সবাই ব্যস্ত হয়ে আছে বিয়েটা নিয়ে, সবাই এদিক ওদিক ছুটছে। আর আমি সব চুপচাপ খালি দাঁড়িয়ে এই ভিডিও করছি, ছবি তুলছি আর মাঝে মাঝে সবার সাথে একটু একটু করে বকে নিচ্ছি। এবারে অঙ্গীকারের সবাই চলে এসছে, আমাদের অঙ্গীকার দলের সবাই মিলে ওদের দুজনকে দুটো ঘড়ি গিফট করছে আর কি, সেটাই ওরা কিনে এনেছে। এখানে মনীষা পিয়াসা ওরা পরিয়ে দিচ্ছে হাতে মেয়েটাকে, আমাদের রিমাকে, আর এদিকে এরা ছেলেরা তাতাইকে পরিয়ে দিচ্ছে। তো খুবই সুন্দর হয়েছে ঘড়ি দুটো। এখান থেকে আমি আর জুম করছি না, ওরা পড়ুক, আনন্দ করুক, ছবি তুলুক। এখানে সবাই একসঙ্গে জড়ো হয়েছে এবং স্বাভাবিকভাবেই ছবি ভিডিও সবটাই হচ্ছে। এবং আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই একইভাবে আমিও ছবি ভিডিওই করছি। তো যাই হোক, এই ড্রেসটা ওদের কাপল ড্রেসের মতনই ম্যাচিং করেই, কিন্তু এটা আলাদা আলাদা। আপনারা তো দেখেছেন সেই ভিডিওটা করেছিলাম, যাতে ওই বেনারসি আর কেনাকাটাগুলো দেখিয়েছিলাম। তো দুটো আলাদা, কিন্তু দুটো সেটটা এখন মানে কালার মিলিয়েই কিনেছিলাম, কিন্তু এখন দেখছি মানে সে একদম কাপল সেটের মতো হয়ে গেছে, এতটাই সুন্দর লাগছে। দুজনকেই খুব মানিয়েছে, দুজনকেই খুব সুন্দর লাগছে। আর শুধু ওদের কেন, সবাইকেই সুন্দর লাগছে দেখতে। এই যে এখন ঘড়ি পরানো চলছে। দুপুরবেলা তো মোটামুটি খেয়ে দিয়ে বাড়ি গেছি, তারপরে সব ঘরের কাজকর্ম ছিল সেগুলো করে এদিক সেদিক করে সব গুছিয়ে টুচিয়ে বন্ধ করে যা হয় আস্তে আস্তে সেই লেটই হয়ে গেছে আর কি। তাড়াতাড়ি আসবো বললেও আর সবসময় কি বেরোনো যায়। বিকালেও ইমন অনেকটাই আগে চলে এসছে, আমি এসছি প্রায় 8টা, 7:30 পৌনে 8টা। তো চলুন একটু স্টলের দিকে চলে এসছি। এখানে আছে ফুচকা, সবাই মিলে একটুখানি ফুচকা খেয়ে নিচ্ছি। ইমন এসছে ফুচকা খেতে একটুখানি, তাহলাম চলো তাহলে একসঙ্গে একটুখানি ভিডিও করে নিই, আর তার সাথে তুমি ফুচকা খেয়ে নাও, আমিও খেয়ে নিই। এদিকে আরও স্টল আছে, এখানে সৃজন, আরও কফি আছে, পকোড়া আছে। এখানে অনেকে হাত নাড়ছে আমার দিকে তাকিয়ে, সবাই মিলে এখন ফুচকা খাচ্ছে। আর এই যে এখানে দুই সুন্দরী বসে আছে, মনীষা আর পিয়াসা, সাজাগোজা করে। আমি বলছি যে খুব সুন্দর লাগছে তোদেরকে, সেইটা কমপ্লিমেন্টটা ওরাও আমাকে বলছে খুব ভালো লাগছে, কিন্তু আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই, ওই জন্য আমি এইভাবেই ঘুরে যাচ্ছি। চলুন ওই দিকটা একবার ঘুরে আসি। ওই যে বাগানটা দেখাচ্ছিলাম আপনাদের লাইট দেওয়া, ওইটা ওপর থেকে কিন্তু খুব সুন্দর লাগে দেখুন, মানে নিচে থেকেও যতটা সুন্দর লাগে ওপর থেকেও ততটাই সুন্দর লাগছে। কেননা একদম এই লাইটিং, এই যে লাইটিংটা, আর এই হলটা এখন নতুনভাবে করেছে আর কি, আগে এরকম ছিল না, এখন ফল সিলিং টিলিং দিয়ে খুব সুন্দরভাবে বানিয়েছে। এখানে আরেকজন এসছে আমাদের চেনা জানা খুব কাছের, দেবাশিসদা একটু আগে আমায় ফোন করেছিল, করে বলছে ওদের দুটো ছবি পাঠাও, আমার একটু এমার্জেন্সি আছে, আমি একটা গিফট তৈরি করে নিয়ে যাচ্ছি। তো দেবাশিসদাকে আমি দুটো ছবি পাঠিয়েছিলাম ওদের, তো সেইগুলো দেবাশিসদা বসে স্টুডিওতে একদম তৈরি করে গিফটটা এনেছে। তো সেই জন্য দেবাশিসদার বক্তব্য হচ্ছে যে তুমি একবার খুলে দেখো যে তোমাদের পছন্দ কিনা। খুবই সুন্দর একটা গিফট, ছবিগুলো দিয়ে এত সুন্দর একটা ফ্রেম বানিয়ে এনেছে দেবাশিসদা, খুবই মারাত্মক সুন্দর লাগছে। তো চলো, এখানে এখন বর বউ খেতে বসেছে, বর বউ খেতে বসেছে এখন। প্রথমে চলে এসছে এখানে নানপুরি আর এই পনির, চানা পনির। আর এখানে আরে কি রে বাবা, পাগল না? এখানে এসছে আলুর দম, এখানে আমি আলুর দম খেয়ে ফেলেছি, ওই জন্য আর ভিডিও করতে পারলাম না। আর এখানে আছে এই কি বলে এটাকে, পিস কাটলেট আর স্যালাড। এখানে আছে মিক্স ফ্রাইড রাইস আর চিকেন, মিক্স ফ্রাইড রাইসে মাংস আছে, চিংড়ি মাছ আছে, সব আছে। চাটনি পাঁপড় খাওয়া হয়ে গেছে, ভিডিও আর করিনি। এবার এসছে রসগোল্লা, এবার এসে গেছে সন্দেশ, এসে গেছে অশোককে বলে রাখবে, বলে দেন। খাওয়া দাওয়া হয়ে গেছে, সব অনুষ্ঠানই প্রায় শেষের দিকে। তো এবারে মোটামুটি বাড়ি যাওয়ার পালা। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর তার সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন।
এটা হচ্ছে একদম যে ভাড়া বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে সেখান দিয়ে ঢুকেই এই জায়গাটা। এখানটাও কিন্তু খুব সুন্দর করে এরকম পর্দা আর ফুলো দিয়ে সাজানো, ওই জন্য ভিডিওটা শেয়ার করলাম।